ধনিয়াখালী পশ্চিমবঙ্গের হুগলি জেলার একটি বিখ্যাত তাঁতশিল্প কেন্দ্র, বিশেষ করে এর বিখ্যাত ধনিয়াখালী শাড়ির জন্য পরিচিত। এই তাঁতের ইতিহাস কয়েক শতক পুরনো এবং এটি বাংলার ঐতিহ্যবাহী তাঁতশিল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। ধনিয়াখালীর তাঁতশিল্পের সূচনা মুঘল আমলে বলে ধারণা করা হয়, তবে ব্রিটিশ আমলে এটি বিশেষভাবে প্রসার লাভ করে। বাংলার অন্যান্য তাঁতশিল্প যেমন তন্তুবায়ী শিল্প, জামদানি, বালুচরী এর মতো ধনিয়াখালীর তাঁতও স্থানীয় তাঁতিদের হাত ধরে বিকশিত হয়। ব্রিটিশ আমলে ইংরেজদের চাহিদা পূরণে ধনিয়াখালীর তাঁতশিল্প একটি বিশেষ স্থান অধিকার করেছিল, বিশেষ করে তুলো ও সুতির কাপড়ের জন্য। ধনিয়াখালী শাড়ি সাধারণত সুতি, কটন দিয়ে তৈরি হয়, যা গরমের জন্য বেশ আরামদায়ক। এটি হালকা ও সরল নকশার জন্য বিখ্যাত, যেখানে সাধারণত সাদা বা হালকা রঙের বেসের উপর স্ট্রাইপ বা চেক ডিজাইন থাকে। ধনিয়াখালী শাড়ির পাট, বর্ডার সাধারণত সরু ও সরল নকশাযুক্ত হয়, যা একে অন্যান্য বাংলার তাঁতের শাড়ির থেকে স্বতন্ত্র করে তোলে। এটি দৈনন্দিন ব্যবহারের জন্য বেশ জনপ্রিয়, বিশেষ করে পশ্চিমবঙ্গের মহিলাদের মধ্যে। ধনিয়াখালীর তাঁতশিল্প বাংলার সমৃদ্ধ ঐতিহ্যের একটি অংশ। বর্তমানে ধনিয়াখালী তাঁতশিল্প সরকার ও বিভিন্ন সংস্থার সহায়তায় পুনরুজ্জীবিত হচ্ছে। বিভিন্ন সমবায় সংস্থা ও বস্ত্র মন্ত্রণালয়ের উদ্যোগে ধনিয়াখালী শাড়ির প্রচার ও বিপণন বৃদ্ধি পেয়েছে। হাতে বোনা তাঁতশাড়ির চাহিদা বাড়ার ফলে এই শিল্প আবারও জনপ্রিয়তা পাচ্ছে এবং অনলাইন প্ল্যাটফর্মেও ধনিয়াখালী শাড়ি বিক্রি হচ্ছে। এটি শুধুমাত্র একটি পোশাক নয়, বরং বাঙালি সংস্কৃতি ও কৃষ্টি বহন করে চলেছে। আধুনিক প্রযুক্তির সঙ্গে ঐতিহ্যের সংমিশ্রণে এই শিল্প ভবিষ্যতেও টিকে থাকবে বলে আশা করা যায়। টাকা দিতে চলে যাবে নাকি হয় না লাখ টাকা কম দেখো। এটা কদিন লেগেছে বুনতে? এটা 1.5 দিন লেগেছে। বাজারে কত দামে বিক্রি হয় এগুলো? বিক্রি হবে 450, 550 বাজারে। হ্যাঁ, আর সমবায় সমিতিতে এটার দাম 640 টাকা কি 200 টাকা, 200 টাকা মজুরি পাচ্ছে। হাইস্ট 200 টাকা মজুরি পাচ্ছে। এই পাড় কি এখানে তৈরি হয়? হ্যাঁ, সবই আমাদের এখানে। সব বেশি এইসব কাজ গুনে আমি প্রায় বাইরে চলে যাচ্ছি। এখন কে রান্নার কাজে যাচ্ছে, কে তোমার দোকানে, কাপড়ের দোকানে ঢুকছে, কে মিষ্টির দোকানে ঢুকছে, এইরকম করে চলছে। তার কারণ কি, মূল কারণটা কি? এই যে যা মজুরি পাচ্ছে তাতে সংসার চালানোর সংকট হয়ে দাঁড়িয়েছে, যার দ্বারা আর চালাতে না পারলে কি করবে, সে বাইরে যেতে হবে কাজ করতে। আর মেশিন কাজ মেশিনেতে তো বেশি হবেই, মেশিনেতে সে কাপড়ের মান সেই পরিমাণে হবে না। কম দামে কাপড় বিক্রি হলে এই বেশি দাম হয়ে গেলে তখন এই কাপড় বিক্রি হচ্ছে না।